আসসালামু আলাইকুম। বন্ধুরা, চলে আসলাম নুহাশপল্লির পুরো ভিডিও নিয়ে। আমরা যাচ্ছিলাম একটা পাবলিক বাসে করে। দেখতেই পাচ্ছেন আমরা বাসে করে যাচ্ছি। আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে। আমরা যাচ্ছি গাজীপুর নুহাশপল্লিতে। গাড়ি থেকে নামলাম। নুহাশপল্লি যাওয়ার যে রাস্তা, এখানে উঠে আমরা রিক্সা করে নুহাশপল্লি যাওয়ার জন্য রওনা দিয়েছি। রিক্সায় যেতে যেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এই যে আমরা একটা অটো গাড়িতে উঠলাম, আমার পুরো ফ্যামিলি ছিল আমার সাথে। তো আমরা অটো গাড়িতে করে নেমে আর একটা খোলা রিক্সা নিয়েছিলাম। খোলা রিক্সা নেওয়ার কারণটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য। আমরা একদম খোলামেলা একটা রিক্সা নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা খুব আনন্দ করে যাচ্ছি নুহাশপল্লিতে, সবাই মিলে পরিবার সহ। তো রিক্সাটা যে নুহাশপল্লিতে গেটে দাঁড়ালো। আমরা এই যে দেখতে পাচ্ছেন নুহাশপল্লির গেট। এটা হচ্ছে নুহাশপল্লির রাস্তা, চারদিকে সবুজ গাছ। মাহিন, আমরা কোথায় ঘুরতে আসছি বলো? নুহাশপল্লী, এটা কোথায় অবস্থিত? গাজীপুর। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম নুহাশপল্লির একদম গেটের কাছে। গেটের সামনে আপনার কাছে টং দোকান দেখতে পাবেন, যেখানে চা বিস্কিট বিক্রি হয় এবং অনেক খেলনা আছে বাচ্চাদের। হুমায়ুন আহমেদ স্যারের যে ক্যাপগুলো আছে সেগুলো পাওয়া যাবে এবং গ্রামীণ অনেক শৌখিন আসবাবপত্র আছে যেগুলো মহিলারা পছন্দ করেন, মেয়েদের খুব পছন্দের জিনিস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বিক্রির জন্য। আপনারা চাইলে এখান থেকে পছন্দ মতন ক্রয় করে নিতে পারেন, তবে অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি করা ছাড়া কিনবেন না। আহ, ঠিক আছে, এগুলো দেখার পরে আমরা যাব হুমায়ুন আহমেদের কবরস্থানের দিকে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার প্রবেশ মূল্য 200 টাকা এবং কিছু নির্দেশনাবলী আছে দেখতে পাচ্ছেন। নির্দেশাবলী মেনে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং টিকিট মূল্য 200 টাকা। আমরা গেটের সামনে দাঁড়িয়ে কিছু ভিডিও করেছিলাম বাচ্চাদের সাথে, কিছু ছবি তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন নুহাশপল্লির মেন গেট এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়, ভেতরটা দেখানোর চেষ্টা করেছি। এবং টিকিট কাটার পরে যে প্রথম ভিউটা, একদম ভিতরে ঢুকে যে প্রথম ভিউটা দেখতে পাবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, একটু দেখে নেবেন। এটা হচ্ছে নুহাশপল্লির ভিতরে গেটের প্রথম ভিউটা। এদিক দিয়ে হুমায়ুন আহমেদ স্যারের কবরস্থানের রাস্তা, আর একটু সামনেই হুমায়ুন আহমেদ স্যারের কবরস্থান। যাচ্ছি কবরস্থানের দিকে। আসলে নুহাশপল্লির বাইরে কবরস্থান, গেটের ভিতরে দর্শনার্থীদের জন্য ঘোরার জায়গা রাখা হয়েছে, আর কবরস্থানটা করা হয়েছে একটু বাইরে। কবরস্থান দেখার জন্য গেটের টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, নুহাশপল্লিতে আসবো আর শাল বাগান দেখবো না তা তো হয় না। এই দেখেন কি বিশাল বড় শাল বাগান, অনেক বড় শাল বাগান। এই শাল বাগান দেখেন, অনেক সুন্দর লাগছে দেখতে। কবরস্থানে যাওয়ার আগে আপনাদেরকে শাল বাগানটা দেখে নিলাম। এরপর আমরা কবরস্থানের ভিতরে যাব, কবরস্থানের সৌন্দর্য দেখব। এই যে কবরস্থানের গেটে চলে আসছে। এটাই কবরস্থানে যাওয়ার মেন গেট। কবরস্থানে ঢুকবো আমরা এখন। কবরস্থানে ঢোকার জন্য যে গলিটা আছে, সেই গলিটা একটু অপরিষ্কার আসলে। এটা কখন আমরা আশা করিনি যে এরকম অপরিষ্কার থাকবে। এই যে দেখতে পাচ্ছেন কবরস্থান, আমরা ঢুকে পড়ছি অলরেডি কবরস্থানের ভিতরে। আমরা এখন কবরস্থানটাকে দেখাবো, হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত যে নুহাশপল্লী, যেখানে ঘুমিয়ে আছেন হুমায়ুন আহমেদ। এই দেখেন কবরস্থানটা মোটামুটি পরিষ্কার আছে। চারপাশের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে থাকেন। এটা বের হয়ে যাওয়ার রাস্তা। কবরস্থানের ভিতরে ঢুকলে নুহাশপল্লির ভিতরের ভিউটাও দেখা যায়। এর মধ্যে বলে রাখি, আসলে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার। বৃহস্পতিবার নুহাশপল্লিটা বন্ধ থাকায় আমরা ভিতরে ঢুকতে পারিনি। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। শেষে আপনাদেরকে নোটিশটা দেখাবো। এই দেখেন কবরস্থানের আসল ভিউ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। হুমায়ুন আহমেদের কবরস্থান, নুহাশপল্লী, গাজীপুর। এটাই মূলত হুমায়ুন আহমেদ যেখানে ঘুমিয়ে আছেন। 1000 বছরের এখানে চারপাশটাকে আপনাদের ঘুরিয়ে দেখালাম। চলে আসলাম হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে। এখানেই ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় লেখক, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এটাই হুমায়ুন আহমেদের কবরস্থান।
মাঝখানে বলে রাখি, কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত শুধুমাত্র শুক্রবার আর শনিবার 2 দিন খোলা রেখেছে, বাকি দিনগুলো বন্ধ হয়ে গেছে। আমরা তো বৃহস্পতিবারে গিয়েছিলাম, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।